সরকার পরপর দুবার ক্ষমতায় গিয়েছে, কিন্তু চাকরির বয়সসীমা আজও 35 হয়নি। কেন এত মিথ্যা প্রতিশ্রুতি আমাদের সাথে? কেন এত তামাশা আমাদের সাথে? আমি জানতে চাচ্ছি, কেন এখনো চাকরির বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করা হয়নি? 2011 সালের চাকরিতে অবসরের বয়সসীমা 57 থেকে বাড়িয়ে 59 করা হয়। তখন কেন সামঞ্জস্য বজায় রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা 2 বছর বাড়ানো হলো না? তখন যদি চাকরিতে প্রবেশের বয়সসীমা 2 বছর বাড়ানো হতো, তাহলে আমরা আমাদের বয়স বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতো না। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন খোলা যুক্তি দেখিয়ে আমাদের আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করছে, কিন্তু উপর মহলে সেসব নীতি নির্ধারকদের উদ্দেশ্য করে বলছি, আপনারা এইসব খোলা যুক্তি দেখানো বন্ধ করুন। আপনাদের এইসব খোলা যুক্তি দেখিয়ে আপনারা বাংলার ছাত্র সমাজকে দমিয়ে রাখতে পারবেন না। যতক্ষণ না 35 দাবি মেনে না নেওয়া হবে, আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমরা 35 নিয়ে তবেই ঘরে ফিরব। ব্যাংক পরীক্ষায় দুর্নীতি প্রমাণিত হচ্ছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় দুর্নীতি প্রমাণিত হচ্ছে, অথচ সেটা জানা সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। রিসেন্ট সিনিয়র অফিসার 2021 সাল ব্যাংক ভিত্তিক পরীক্ষায় দুর্নীতি প্রমাণিত হয়েছে, সেটা জানার পরেও আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সেই পরীক্ষাটা বাতিলও করছেন না। আমরা যাবোটা কোথায়? আমি জানতে চাচ্ছি, এই রাষ্ট্রে আমাদের জায়গা কতটুকু? এই রাষ্ট্রে আমাদের জায়গা কোথায়? আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি হবে না, আবার দুর্নীতিও বন্ধ হবে না, তাহলে আমরা কি করে চাকরিতে একটা ভালো অবস্থান নিব? কথায় কথায় উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও, এই কথাগুলো বলা বন্ধ করুন। আমি উদ্যোক্তা হতে চাই না, কারণ আমার বাবা মা আমাকে পড়াশোনা করেনি উদ্যোক্তা হওয়ার জন্য। আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছে আমি যাতে একটা ভালো পজিশন ক্যারি করি। আর আমার নিজের আত্মবিশ্বাস আছে, যদি চাকরির বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করা হয়, আমি একটা ভালো পজিশন ক্যারি করতে পারবো। আর সেই কনফিডেন্স থেকে আমি আজকে এই জায়গায় এসেছি, চাকরির বয়সসীমা যেন 30 থেকে বাড়িয়ে 35 করা হয়, কারণ আমার কনফিডেন্স লেভেল সেইটুকুই আছে। আমি জানি চাকরির বয়সসীমা 35 করা হলে আমি অবশ্যই একটা ভালো পজিশনে যেতে পারবো। তাই আমি চাচ্ছি চাকরির বয়সসীমা দ্রুত 30 থেকে বাড়িয়ে 35 করা হোক। আপনারা কি জানেন, প্রত্যেকটা বছর হাজার হাজার চাকরি প্রত্যাশী চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে তাদের নিজের জীবন আত্মহনন করছে। আপনারা কি চাচ্ছেন গোটা সমাজ তারা নিজেরা তাদেরকে আত্মহননের দিকে ঠেলে দিন? আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে আপনারা তাদেরকে ইশারা করছেন তাদের জীবনকে আত্মহননের দিকে ঠেলে দিতে। আপনারা কি চাচ্ছেন আমরা দিন দিন একটা মানসিক রোগী তৈরি হই? আমরা দিন দিন বয়স বৃদ্ধি হচ্ছে না, আমার দুর্নীতি বন্ধ হচ্ছে না, এসব দেখে আমরা এমন একটা পজিশনে চলে গেছি যে সেই ডিপ্রেশন থেকে ফেরার